আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, লার্নিং রুলস অ্যান্ড এক্সারসাইজ জব কোয়েশ্চেন্স পার্ট 1। অর্থাৎ আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর উপর কয়েকটি রুলস প্রথমে আলোচনা করব, এরপর এই রিলেটেড চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। রুল 1, কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট নাউন হবে অথবা প্রোনাউন হবে। এক্সাম্পলটা একটু খেয়াল করুন, যেমন ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ব্রিংস বাউট ডিজাস্টার। এখানে ব্রিংস হচ্ছে মূল ভার্ব, তো ভার্বের আগে পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আবার ভার্বের পরের অংশটা হচ্ছে অবজেক্ট। সো এখানে সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ড হচ্ছে ডিস্ট্রাকশন। সো ডিস্ট্রাকশন এটা অবশ্যই নাউন। এবং এখানে আছে ডিজাস্টার, ডিজাস্টারও হচ্ছে এখানে নাউন। অর্থাৎ সাবজেক্ট অথবা অবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। আরেকটা এক্সাম্পল দেখুন, দে হ্যাভ অনেস্টি। এখানে দে হচ্ছে হ্যাভ ভার্বের সাবজেক্ট, এটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। সো এখানে এটা প্রোনাউন দেয়া আছে। তারপর অনেস্টি, অনেস্টি হচ্ছে একটা নাউন, যেহেতু এটা হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, আর্টিকেলের সম্পর্ক নাউনের সাথে, তাই আর্টিকেলের ঠিক পরের ওয়ার্ডটি নাউন হয়। অর্থাৎ আর্টিকেলের ঠিক পরে যে ওয়ার্ডটি থাকবে সেটি অবশ্যই নাউন হবে। যেমন দ্য পারফরমেন্স অফ আ মিউজিশিয়ান ইজ দ্য সোর্স অফ এন্টারটেনমেন্ট টু দ্য পিপল। তো এখানে দি আর্টিকেল আছে, তারপরে পারফরমেন্স, সেটি অবশ্যই নাউন। তারপর আর্টিকেল আছে, তারপরে মিউজিশিয়ান, এটিও এখানে নাউন। তারপর আবার দিয়ে আছে এখানে সোর্স, এটাও নাউন। শেষে দিয়ে আছে, তারপরে আছে পিপল, সেটাও এখানে নাউন। কিন্তু আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে সাধারণত প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়। যেমন দ্য আপ ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন। তো এখানে আর্টিকেল হচ্ছে দি, তারপরে আপ একটা ওয়ার্ড, তারপর ট্রেন আরেকটা ওয়ার্ড, তারপর হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্টের অংশ হচ্ছে এটা। তো এখানে দেখা যায় আর্টিকেলের পর দুটি ওয়ার্ড আছে, প্রথমটি আপ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে গ্রিন কালার করে দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ। ট্রেন হচ্ছে এখানে নাউন। আবার যদি তিনটি ওয়ার্ড থাকে তবে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন হয়। অর্থাৎ যদি আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। দুটি থাকলে অ্যাডজেক্টিভ, নাউন। এক্সাম্পলটি খেয়াল করুন, হি টুক অ্যান অ্যাবসলিউটলি কারেক্ট ডিসিশন। সো এখানে অ্যাবসলিউটলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড আছে। কারেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিসিশন হচ্ছে এখানে নাউন। রুল 3, প্রিপোজিশনের পরের ওয়ার্ডটি সাধারণত নাউন হয়। অর্থাৎ প্রিপোজিশনের পরেও যে ওয়ার্ড থাকবে সেটা অবশ্যই নাউন হবে। এক্সাম্পলটি খেয়াল করুন, সাকিব পারফর্মস ওয়েল আন্ডার প্রেশার। তো এখানে আন্ডার হচ্ছে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ওয়ার্ডটি প্রেশার, সেটি অবশ্যই এখানে নাউন। তবে এদের পরে দুইটি ওয়ার্ড থাকলে সাধারণত প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন হয়। এই আর্টিকেলের মতো এই নিয়মটা। বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, এখানে ইন একটা প্রিপোজিশন, তারপরে ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, রিসোর্সেস হচ্ছে নাউন। আবার যদি তিনটি ওয়ার্ড থাকে তবে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন। যেমন দে আর ইন এক্সট্রিমলি ডেঞ্জারাস পজিশন। এখানে ইন একটা প্রিপোজিশন, তারপরে এক্সট্রিমলি অ্যাডভার্ব, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ এবং পজিশন হচ্ছে নাউন। এখন আমরা কিছু প্র্যাকটিস করব, প্র্যাকটিসগুলো আমরা দেখি যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। যেমন নাম্বার 1, আস্ক আইদার অফ দ্যাম। এখানে আইদার কী হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে আইদার কী হিসাবে ব্যবহৃত হয়েছে, আমরা এটাকে বিশ্লেষণ করি। প্রথমত হচ্ছে আস্ক হচ্ছে এখানে ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ভার্ব প্লাস অবজেক্ট একটা স্ট্রাকচার আছে। সো আস্ক হচ্ছে এখানে ভার্ব, তারপরে আইদার অফ দেম, এটা হচ্ছে অবজেক্টের অংশ। তো অবজেক্টের অংশের মধ্যে দেখতে পাচ্ছি যে আইদার অফ দেম। তো এখানে এই অবের পূর্বে আছে আইদার, আইদার দ্বারা বোঝাচ্ছে তাদের মধ্যে যে কোনো একজন। আইদার মানে হচ্ছে যে কোনো একজন, তাদের নাম বলা হয়নি। সো আইদার অবশ্যই এখানে যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অবশ্যই এখানে এটি প্রোনাউন। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2,
Sonny, who is a university student, visited us yesterday. Here the underlined word is an, অর্থাৎ এখানে ইউনিভার্সিটি কী হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে হু থেকে শুরু করে এটা সাবঅর্ডিনেট ক্লজ, হু ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে এ হচ্ছে একটা আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো এখানে আর্টিকেলের পর দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 3, I will not take a no. Here the underlined word is an, অর্থাৎ এখানে নো কী হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নো এর পূর্বে আর্টিকেল এ আছে, সুতরাং নো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, নেদার বল ইজ গুড ইনাফ। এখানে নেদার কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নেদার এখানে কি। তো আমরা দেখতে পাচ্ছি ইজ ভার্বটির সাবজেক্ট হচ্ছে নেদার বল। তো নেদার বল যেহেতু বলা হয়েছে, এখানে নেদার কী হিসাবে দেখা যায়, সাবজেক্টের ওয়ার্ড হচ্ছে এখানে দুটি। সো প্রথমটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বল হচ্ছে এখানে নাউন, অর্থাৎ নেদার এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, দ্য নেক্সট ডাউন ট্রেন উইল লিভ অ্যাট 10:30। এখানে ডাউন কী হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এখানে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এখানে আছে আর্টিকেল দি, এরপরে নেক্সট ডাউন ট্রেন, উইল লিভ হচ্ছে ভার্বের অংশ, সুতরাং এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। তো এখানে আর্টিকেলের পর তিনটি ওয়ার্ড আছে, প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন। সো ডাউন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 6, any suggestion on the topic shall be accepted. Here the word underlined word is an, অর্থাৎ এখানে any কী হিসাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি দেখি এখানে ভার্ব হচ্ছে, এখানে শ্যাল বি অ্যাকসেপ্টেড হচ্ছে ভার্ব। তো ভার্বের পুরো সামনের অংশটি হচ্ছে পুরোটাই হচ্ছে এখানে সাবজেক্ট। তো সাবজেক্টের মধ্যে এখানে একটা প্রিপোজিশন আছে অন, সো এটা হচ্ছে হেড ওয়ার্ড হচ্ছে এনি সাজেশন। যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এটা সাবজেক্টের হেড ওয়ার্ড হতে পারে না বা কিওয়ার্ড হতে পারে না, সেক্ষেত্রে এনি সাজেশন হচ্ছে সাবজেক্টের হেড ওয়ার্ড। তো এখানে এনি সাজেশন হচ্ছে দুটি ওয়ার্ড, তো প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি অবশ্যই নাউন। সো এনি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 7, দ্যাট ওয়াজ টোটালি এ কাওয়ার্ডলি অ্যাক্ট। এখানে কাওয়ার্ডলি হচ্ছে, অর্থাৎ কাওয়ার্ডলি কী হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে দেখুন এ হচ্ছে একটা আর্টিকেলের উপরে দুটি ওয়ার্ড আছে, একটা হচ্ছে কাওয়ার্ডলি আর একটা হচ্ছে অ্যাক্ট। সো সঙ্গত কারণে এখানে কাওয়ার্ডলি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 8, বোথ অফ ইউ অ্যারাইভড ইন টাইম। হিয়ার বোথ ইজ ইউজড এন, অর্থাৎ এখানে বোথ কী হিসাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যারাইভ ভার্বের পূর্বে বোথ অফ ইউ পুরোটাই হচ্ছে সাবজেক্টের অংশ, এখানে অফ প্রিপোজিশন আছে, সুতরাং বোথ হচ্ছে এখানে সাবজেক্টের হেডওয়ার্ড। তো আমরা জানি সাবজেক্টের হেডওয়ার্ড অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। তো বোথ যেহেতু তাদের নাম আছে, নাম ব্যবহার করা হয়নি, নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, সুতরাং বোথ হচ্ছে এখানে প্রোনাউন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। এখানে অ্যাবাভ কী হিসাবে ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি খেয়াল করি, এই যে এখানে আছে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশনের পরের যে ওয়ার্ডটি থাকে সেটি একটি থাকলে অবশ্যই সেটি নাউন হবে। সো অ্যাবাভ এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 10, আই হ্যাভ আ পেইন ইন দ্য ব্যাক। এখানে ব্যাক কী হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে আর্টিকেল দিয়ে আছে, তো আর্টিকেলের পরে একটি ওয়ার্ড আছে, তো সে ওয়ার্ডটি অবশ্যই নাউন। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, আফটার এইজেস শ্যাল রিমেম্বার হিজ ডিসকভারি। এখানে আফটার কী হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি এটা বিশ্লেষণ করি, শ্যাল রিমেম্বার হচ্ছে ভার্ব। সো ভার্বের আগের পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সো সাবজেক্টের অংশের মধ্যে দুটি ওয়ার্ড আছে, একটা হচ্ছে আফটার এবং আরেকটি হচ্ছে এইজেস। সো দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন, সুতরাং আফটার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন সি হচ্ছে কারেক্ট। Number 12 and the last one. This is not the time to go into the why and the how of it. Here the underlined word is used as an, অর্থাৎ how এখানে কী হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা যদি খেয়াল করি, এখানে হাওয়ের পূর্বে একটি দি আছে এবং তারপরে একটি অব আছে। তো আরেকটা কথা এখানে বলে নিই, যদি আর্টিকেল দি থাকে এবং মাঝখানের ওয়ার্ডের পরে যদি অব থাকে, তাহলে মাঝখানের ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। সো এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। ELH BD webinar by AKM Ahsanul Haq, 35th BCS General Education. To register, you have to send Taka 500 through Bikash or Nagad or Rocket in the given numbers below, and the contact details including cell and email have been given here. Feel free to contact for any details. Thank you. So viewers,
থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।